আজ সকালের শুরুটাই হয়েছে একটা অন্যরকম পরিবেশ দিয়ে, তো পুরোটি ভিডিও স্কিপ না করে দেখে থাকো। আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার আজকের আয়োজন। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি সম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। সকালবেলায় আজকে বাইরে থেকে নাস্তা এসেছে, আর বাইরে থেকে যখন নাস্তা আসে তখন কিন্তু আমার খুব ভালো লাগে। যেরকম খেতে যতটা ভালো লাগে, দেখতে তার চাইতে অনেক 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 বেশি ভালো লাগে। আসলে বাইরের নাস্তার মধ্যে কেন জানি না আলাদা টেস্ট আছে। সবসময় মনে হয় যে আসলে এটা মেনটেন কিভাবে করা হয়, হাইজেনিক কিনা, সবকিছু আসলে টেনশন তো থাকেই। কিন্তু আমার যেটা সবচাইতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে বাইরের নাস্তার মধ্যে একটা আলাদা ফ্লেভার থাকে, আর সেটার জন্য পেট অর্ধেক ভরে যায়। তোমাদের কার কার এরকম হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো বাইরে থেকে নাস্তা আনার পর এইগুলো আসলে ঠান্ডা হয়ে যায়, তো যখন আমরা খেতে বসবো তখন আসলে এগুলোকে পুনরায় আবার গরম করা হচ্ছে। আর আমি এখানে এইভাবে একটু হালকা গরম করে তারপরে একটা একটা করে একটু ভালো করে গরম করে নিই। সবাই সবার মতো করেই কাজ করে, আমি আমার কাজগুলো যেভাবে করি তোমাদের সাথে সেভাবেই কিন্তু শেয়ার করার চেষ্টা করি। আমার প্রতিদিনের কাজকর্মের মধ্যে অনেক ধরনের ভুলভ্রান্তি তো থাকবেই। যারা আমার প্রতিদিনের ভিউয়ার্স তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এই সকল ভুলভ্রান্তিগুলো স্কিপ করে আমাকে ভালোবাসার জন্য। আর কিছু মানুষ আসলে জীবনে আসেই ভুল ধরতে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো, কারণ তারা যদি ভুল না ধরতো আজকের আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না কোনোদিন। তো যাই হোক, এইখানে দেখো আমি পরোটাগুলোকে রেডি করে নিচ্ছি। আর এই তো হচ্ছে বিশেষ সবজি, ডাল সাথে সবজি মানে ভাজি যেটাকে বলে, একসাথে রান্না করি। যত কিছু দিয়ে রান্না করি না কেন, বাড়িতে কিন্তু এই টেস্ট কখনো হবে না। এতটাই মজা এই নাস্তা, আমি আসলে কি বলবো, যখন খাবো মনে হয় না দেখতেই থাকি, পরে খেয়ে নেব। এখানে আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য প্লেটটা রেডি করে নিচ্ছিলাম। উনি কাঁসার থালে খেতে পছন্দ করে, তো তাই জন্য এটা রেডি করছিলাম আর কি। আর একে একে এখন সবার প্লেট রেডি করে নেব। প্রতিদিনের ঘর সংসার সামলানো, বাইরে কাজ করা, ঘরে কাজ করা, এগুলোর অনেক মেনটেন্স থাকে, যেগুলো আসলে সবাই জানে। তো পরিবারের সবাই মিলে এখন নাস্তাটা সেরে নেবো। এদিকে আমার শ্বশুর শাশুড়ি নাস্তা করে নিচ্ছে, এখন আমিও নাস্তা করে নেবো, আমার হাজবেন্ডও করে নেবে। চলো আমি আমার প্লেটটা কিভাবে রেডি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে। পরোটা আর ভাজি সমেত আমি আমার প্লেটটা রেডি করে এখন নাস্তা করতে বসে যাব। এখন নাস্তা করার আগে তো একটু ভিডিও করতে হবে, যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা খাবারের সুস্বাদুটা টেস্ট করার আগে অবশ্যই তার দর্শনটা করে নেই এবং ভালো লাগার মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করি। কিন্তু এর পেছনে কিন্তু অনেক এফোর্ট দেওয়া লাগে, এত সহজ না সবকিছু। তো চলুন সবাই মিলে এখন নাস্তাটা সেরে নেই, আর আপনাদের সাথেও আর একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া আশীর্বাদ করতে কেউ ভুলবেন না। সবাইকে একটা কথাই বলবো যে আপনারা সবার যে জায়গা থেকেই আমার ভিডিওটি দেখছেন না কেন, আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। নতুন মানুষদের সাথে পরিচিত হতে আমার খুব ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ জানাবো আমার পুরো ভিডিওটি দেখার জন্য, আর আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া আশীর্বাদ করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের নতুন ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন আরেকটি ভিডিওতে সবার সাথে আরো অনেক ধরনের গল্প করব। তো আজকের মতন সবাইকে বাই বাই।